ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় আমাদেরকে মানুষের আসল রূপটাকেই দেখিয়ে দেয়। আমি কিছু মানুষের এমন রূপ দেখেছি যে এখন তো আমার তাদের সাথে মিশতে ইচ্ছে করে না। আমি সময়কে এতটাই গুরুত্ব দেই যে এখন আর কারো আসল রূপ দেখার জন্য আমাকে কিছু করতে হয় না। সময়ের সাথে সাথেই তাদের আসল রূপটা বেরিয়ে আসে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে বিকেলবেলা আমি আমাদের এলাকার ফেমাস একটা জায়গা কালনী ব্রিজে ঘুরতে গিয়েছিলাম। আর এই ব্রিজটা এত বেশি পরিমাণে ফেমাস যে আমাদের এলাকার ছোট বড় এমন কেউ বাদ যায় না যে এখানে ঘুরতে যায় না। আর বিকেলবেলা তো সবাই এখানে হাঁটতে আসে। আর সন্ধেবেলা সূর্যটা অস্ত যাওয়ার আগে কিন্তু এখান থেকে সূর্যটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। বিকেলবেলা তো এখানে অনেক সুন্দর বাতাস হয় যেটা কিনা শহরে কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না। ব্রিজের ওই পাশটাতে আবার অনেকগুলো কফি হাউসও রয়েছে। আমি ওই দিকটাতেও যাব, কিন্তু এর আগে আমি ব্রিজটা একটু ভালোভাবে ঘুরে নিচ্ছিলাম। এই ব্রিজে উঠে রিক্সায় চড়ার চেয়ে কিন্তু হেঁটে যেতেই অনেক বেশি ভালো লাগে। দুপাশে নদী আর সন্ধ্যাবেলায় এরকম সুন্দর একটা ভিউ এনজয় করার জন্য কিন্তু আমি মাঝ রাস্তায় রিক্সা থেকে নেমে গিয়েছিলাম। আমার কাছে সবসময় রিক্সায় চড়তেই ভালো লাগে। আমার মনে হয় যে রিক্সার চেয়ে কমফোর্টেবল যানবাহন আর কিছু হয় না। কিন্তু আমি যখন এই ব্রিজে ঘুরতে আসি তখন আমার মনে হয় যে রিক্সায় ওঠার চেয়ে হেঁটে যাওয়াই বেশি বেটার। এই যে রিক্সায় গেলে আমি এত সুন্দর একটা ভিউ এত বেশি টাইম ধরে এনজয় করতে পারতাম না। আকাশে মেঘ করেছে আর এই যে নিচে ধান ক্ষেতগুলো সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল প্রাকৃতিক পরিবেশ। আমার কাছে গ্রামীণ পরিবেশ অনেক বেশি ভালো লাগে। আর এই যে এখানে তো আমি একদম খুশির ঠেলায় জুতা খুলেই হাঁটছিলাম। এ সময় আবার পাখিগুলো উড়ে উড়ে তাদের আপন ঠিকানায় পৌঁছাচ্ছিল। তো এই যে নেচার এনজয় করতে করতে আমি আমার গন্তব্যে এসে পৌঁছে গিয়েছি। এত সুন্দর জায়গা দেখে আমি আবার আমার বোনকেও একটু ভিডিও করে দিচ্ছিলাম। সন্ধ্যাবেলায় কিন্তু এই কফি হাউস গুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে। সন্ধ্যাবেলায় অন্ধকার আকাশের নিচে আর্টিফিশিয়াল লাইট গুলো দিয়ে যেন ব্রিজটা আরো সুন্দরভাবে সেজে ওঠে। বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা কিন্তু আমাদের এখানে সব সময় আসা হয় না। এই জন্যই হয়তো লোকে বলে যে সামনে পাওয়া জিনিস মানুষ কদর করে না। এই যে কফি হাউসের উপর থেকে ধান ক্ষেত আর নদীর ভিউটা কত বেশি সুন্দর লাগছিল। তো আমরা গিয়ে বসার পরেই কফি হাউসে একটা বক পাখি আটকে গিয়েছিল। যেহেতু এই কফি হাউস গুলো একদম ধান ক্ষেতের পাশাপাশি আর এর নিচে নদীও আছে, এজন্য হচ্ছে এরকম পাখি থাকাটা স্বাভাবিক। তবে প্রথমে তো আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম যে হার্মফুল কিছু হয় কিনা। যেহেতু আমরা একদম অল্প সময় নিয়ে গিয়েছিলাম, আমাদের হাতে বেশি সময় ছিল না, এজন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে আসছি। সবাই এত বেশি তাড়া দিচ্ছিল যে খাবারগুলোর ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। আর ওই দিন হচ্ছে অনেক বেশি গরমও পড়েছিল। ফুচকা আর চটপটি খাওয়ার পর তো আমাদের আরো গরম লেগেছিল। তো এখন তো ঠান্ডা কিছু খেতে হবে, এজন্য সবাই মিলে আইসক্রিম খেয়ে ফেলেছি। আইসক্রিমটা তাড়াতাড়ি শেষ করে আমরা সবাই মিলে আবার একটু দোতলায় গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে আমরা দোতলায় বসবো, কিন্তু কথা বলতে বলতে কখন যে দোতলায় উঠতে ভুলে গেছি সেটাই জানি না। তারপর তো আমরা নিজেই খাবার অর্ডার দিয়ে এখানে বসেই খেয়ে ফেলেছি। এখন খাবার খাওয়ার পর মনে হয়েছে যে আমাদের দোতলায় বসার কথা ছিল। উপরে উঠে কিছুক্ষণ উপর থেকে ভিউটা দেখার পর আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবো। সবাইকে আল্লাহ হাফেজ।